আজ কেন আমার কলেজ থেকে আবার অ্যাডমিশন সেলে আসতে হয়, চলো তোমাদের শুরু থেকে বলি। হ্যালো গাইজ, আই এম নাজিব, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আমি কলকাতার একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি। সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়ি কলেজ যাওয়ার জন্য। চিংড়িহাটা থেকে বাস নিয়ে পৌঁছে যাই কলেজ মোড়, আর সেখান থেকে কিছুক্ষণ হেঁটে আমাদের কলেজ বিল্ডিং। কলেজ থেকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিল, বাড়িতে প্রিন্ট করাতে পারিনি, তাই আসার সময় দোকান থেকে প্রিন্ট করিয়ে নিই। সোজা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই আমাদের কলেজের সামনে। কলেজে ঢুকেই প্রথমে ল্যাব ক্লাস অ্যাটেন্ড করার জন্য চলে আসি। স্যার বোর্ডে বোঝাচ্ছেন, কি বোঝাচ্ছেন আমি আদৌ বুঝতে পারছি না। অনেকক্ষণ দেখার পর কিছু একটা বুঝলাম এবং তারপর কোডিং গুলো কমপ্লিট করে ফেলি। আর শেষ পর্যন্ত সব চার্ট গুলো কমপ্লিট করার পর আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। অ্যাসাইনমেন্ট সিগনেচার করাই আর কলেজ থেকেও বেরিয়ে যাই। আর একটা ক্লাস ছিল কিন্তু আমি করতে পারিনি, কারণ আজ আমায় অ্যাডমিশন সেলে যেতে হবে। এদিকে সামনে বন্ধুরা আসছিল, ওরাও জিজ্ঞেস করছিল। কলেজ থেকে বেরিয়ে এই বাস নিয়ে আমি পৌঁছে যাই সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। যেহেতু সেক্টর 5 থেকে ছাড়বে তাই সিটও পেয়ে যাই। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি পৌঁছে যাই শিয়ালদা স্টেশন। ওখান থেকে বাস নিয়ে আমি পৌঁছে যাই অ্যাডমিশন সেলে, কারণ আমার পরিচিত দুই ভাই আজ অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছিল। অ্যাডমিশন নিয়ে স্যারের সাথে কথা হয় এবং ডোনেশনটাও অনেক কম হয়। তাদেরকে স্যারের সাথে কথা বলিয়ে আমি সেখান থেকে চলে আসি আর পৌঁছে যাই সল্টলেক স্টেডিয়াম। আর তোমরা যারা ভাবছো যে অল্প ডোনেশনে কলেজে ভর্তি হবে, তারা আমায় ডিএম করতে পারো, আমি তোমাদের পার্সোনালি গাইড করে দেবো।